আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি কথা বলবো খুবই দুর্দান্ত লেভেলের একটা সাইট নিয়ে। আজকে সাইটের নাম হচ্ছে ডিজিটাল আর্নিং। এই ডিজিটাল আর্নিংটা কীরকম আমি সেটা দেখাবো। ওকে, অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে তাদের হোম পেজ। আমি যদি প্রোফাইলে যাই, এখানে হচ্ছে আমার মেইন বা আমার প্রথম অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অলরেডি 300 টাকা ব্যালেন্স রয়েছে। ওকে, আমি এই টাকাটাই আজকে উইথড্র করে দেখাবো এবং কিভাবে সাইটে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে ডিপোজিট করতে হবে, কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে উইথড্র করতে হবে, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে। আর একটা কথা বলে রাখি, অবশ্যই আপনাকে এই সাইটে ডিপোজিট করে আর্নিং করতে হবে। ওকে, এই সাইটের লিঙ্ক পাবেন হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে। লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা রেজিস্ট্রেশন পেজ চলে আসবে। ওকে, আসার পর এখানে একটু খেয়াল করবেন, অবশ্যই আমার রেফারে অ্যাকাউন্ট করবেন, ইনশাল্লাহ আমার থেকে সাপোর্ট পাবেন। রেফার বাই ওসি আর্ন, এটা একটু খেয়াল করবেন। প্রথমে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম ইদ্রিস, লাস্ট নেম আহমেদ। এরপরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, অবশ্যই নাম্বারটা 0 বাদে দিবেন। এরপর আপনার একটা ইউজার নেম দিবেন, অবশ্যই মিনিমাম 6 সংখ্যার হতে হবে এবং সবগুলো স্মল লেটারে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম UDDRISASMED, এটা আমার ইউজার নেম দিলাম। ঠিক আছে, এরপর পাসওয়ার্ড দিয়ে দেবো, তো EDRS। ওকে, এরপর হচ্ছে 2টা সংখ্যা আমি দিয়ে দিলাম 50। ওকে, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো EDRS 50। দেওয়ার পর আই অ্যাগ্রিতে টিকমার্ক করে এই রেজিস্টার নাও পেজে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রয়ে যাবে। এরপর অ্যাকাউন্ট করার পর আপনার প্রথমে কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে ডিপোজিট করা। তার আগে এই সাইটের প্ল্যানগুলো আমি দেখাই। এখানে রয়েছে তাদের প্ল্যান, এই যে এখানে ক্লিক করলে আমরা তাদের প্ল্যানগুলো দেখতে পাবো। তাদের প্ল্যানে আসার পর এখানে আমরা দেখতে পারবো VIP 1 200 টাকা। ওকে, মেয়াদ হচ্ছে 60 দিন, ডেইলি আপনি একটা করে অ্যাড পাবেন। ঠিক আছে, যদি আমি VIP 2 দেখি, VIP 2 হচ্ছে 500 টাকা, মেয়াদ থাকবে 60 দিন, ডেইলি অ্যাড পাবেন হচ্ছে 2টা করে। ওকে, এইভাবে প্রত্যেকটি প্যাকেজগুলো দেখে নেবেন। ওকে, তো আমি এখান থেকে ডিপোজিট করব হচ্ছে, আমি এখান থেকে VIP 1 কিনবো। আমার প্রোফাইলে গেলে দেখতে পাবেন যে এখানে দেখতে পারবো আমার এই অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 00। সে সাথে আমার নো প্ল্যান, অর্থাৎ কোনো প্ল্যান কেনা নাই। আমি এখন একটা প্ল্যান কিনবো। তো এর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, এই যে এখানে হচ্ছে ডিপোজিট অপশন, আমি ডিপোজিটে ক্লিক করে দেব। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো আমি ডিপোজিট করব হচ্ছে বিকাশের মাধ্যমে। এর জন্য ডিপোজিট বাটনে ক্লিক করে দিব, এখান থেকে অ্যামাউন্ট লিখে দেব। আমি অ্যামাউন্ট দিলাম 200 টাকা। এরপর হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম আসবে, অ্যামাউন্ট 200 টাকা, চার্জ 00, টোটাল পে 200 টাকা। পে নাও বাটনে ক্লিক করে দেবো। পে নাও বাটনে ক্লিক করলে ঠিক আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তারা বিকাশের বিকাশ পেমেন্ট নাম্বার দিয়েছে এবং বিকাশ পার্সোনাল নাম্বার তারা এখানে দিয়েছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা করতে পারেন। তো আমি এখান থেকে বিকাশ পার্সোনাল নাম্বারটা কপি করে নেব। কপি করার পর আমি চলে যাব আমার বিকাশে। তার আগে একটু এখানে লক্ষ্য করব যে তারা এখানে কী চাইতেছে। ওকে, এখানে হচ্ছে নাম্বার, এরপরে যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠাবো সেই নাম্বারটা, ট্রানজ্যাকশন আইডি এবং একটা স্ক্রিনশট তাদেরকে দিতে হবে। বিকাশে আসার পর এখান থেকে সেন্ড মানি বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে নাম্বারটা আপনি কপি করছেন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করে দিবেন।
হ্যাঁ, নাম্বারটি সঠিক আছে। এরপর এই নাম্বারে 200 টাকা সেন্ড করবেন, মানে আপনি যত টাকা ডিপোজিট করবেন সেটা এই নাম্বারে সেন্ড করবেন। ওকে, এরপর বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিবেন। এরপর এইখানে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এই বাটনে ক্লিক করে ধরে রাখবেন। ব্যাস, আপনার সেন্ড মানি সফল হলে আপনি এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এবং এই যে ট্রানজ্যাকশন আইডি এইটা কপি করবেন। কপি হয়ে গেছে। এরপরে আমরা ফিরে যাব উক্ত সাইটের মধ্যে ফেরত আসার পর প্রথমে আপনি যেটা করবেন, এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন, যে ট্রানজ্যাকশন আইডি কপি করছেন সেটা এখানে দিয়ে দিবেন এবং একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে আছে পে নাও, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টের কিছু সময়ের মধ্যে টাকা যুক্ত হয়ে যাবে। তো প্রোফাইলে এসে দেখলাম মাত্র 15 থেকে 20 সেকেন্ড সময় লাগছে, এরই মধ্যে আমার ডিপোজিটের টাকা আমার এইখানে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এরপর প্ল্যান কেনার জন্য আমি যেটা করব, এখানে প্ল্যানে যাব। প্ল্যানে যাওয়ার পর এখানে যে 200 টাকার যে প্যাকেজটা রয়েছে এখানে আমি বাই বাটনে ক্লিক করে দিব। ওকে, বাই বাটনে ক্লিক করার পর এখানে আমি কনফার্মে ক্লিক করব, তাহলেই দেখতে পারবো আপনার প্ল্যানটি সঠিকভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে দেখতে পারবো কারেন্ট। আচ্ছা, এইবার কাজ কিভাবে করতে হবে? কাজ করার জন্য এখানে আছে টাস্ক, এই যে টাস্ক, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখান থেকে দেখেন আপনি একটা টাস্ক করতে পারবেন। ঠিক আছে, এবং আপনার টাস্ক অলরেডি করা হয়েছে 0। এখন টাস্ক করার জন্য এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম আসবে এবং একটা অ্যাড চলবে। ঠিক আছে, অ্যাড চলার পর এখান দিয়ে ক্লিক টু স্টার্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই উপরে দেখতে পারবো এটা 100% কমপ্লিট হবে। ওকে, 100% কমপ্লিট হওয়ার পর এখানে কনফার্ম আর্ন নামে একটা বাটন থাকবে, তবে এই বাটনে ক্লিক দেওয়ার আগে আপনাকে যোগ বিয়োগ করতে হবে। এটা পারে না কিরা আবার 0+, হাই কপাল রে। ওকে, দেওয়ার পর সঠিক আনসার হলে আপনার বাটনটি নীল কালার টাইপের হবে। তো এখানে কনফার্ম আর্ন বাটনে ক্লিক করলে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনি দৈনিক একটা করে কাজ পাবেন। ওকে, এবার যদি আমি আমার ব্যালেন্সে যাই, তো ডিপোজিট করার জন্য আমার ব্যালেন্স থেকে 200 টাকা কেটে নেওয়া হয়েছে এবং কাজ করার জন্য আমার ব্যালেন্সে 20 টাকা যুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এখানে VIP 1 আমার অ্যাক্টিভ আছে। তো এভাবে আপনাকে কাজ করতে হবে ডেইলি। আচ্ছা, এইখানে আপনি রেফার করেও আর্নিং করতে পারবেন। আপনার রেফার লিঙ্কটা পাবেন হচ্ছে এই যে ইনভাইট নেমে যে বাটনটা আছে এখানে, এই বাটনের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এই যে এইখানে আপনার লিঙ্কটা থাকবে, কপি বাটনে ক্লিক করলেই লিঙ্কটা কপি হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। এবং এইখানে আপনার চ্যানেলগুলো কাউন্ট হবে। ঠিক আছে, এবং আপনাকে যে রেফার করছে তার ইউজার নেমটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, মাই লিডার OC আর্ন, এটা দেখতে পাবেন। আশা করি এ পর্যন্ত বোঝাতে পারছি। তো এখানে রেফার ইনকাম কত, রেফার ইনকামটা জানার জন্য আপনি যেটা করতে পারেন, ক্রোম মেসেজ সার্চ করলেন OCARN.com, সার্চ করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এটা আমাদের ওয়েবসাইট, আপনারা প্রত্যেকেই জানেন। এখানে আসার পর প্রথমেই সাইটটা থাকবে, আর্টিকেলটা থাকবে। এছাড়াও আপনি এখানে সার্চ করতে পারেন ডিজিটাল আর্নিং, সার্চ করলে সাইটের আর্টিকেলটা আপনার সামনে চলে আসবে। আসার পর এইখানে আপনি দেখতে পাবেন। আমি যদি ভিডিওর মধ্যে কোনো কথা মিস করি সেই কথাটাও এখানে সুন্দরভাবে লেখা আছে। তো এখানে আমি যদি আর্নিংয়েরটা দেখাই, রেফার আর্নিংয়েরটা, তো এখানে তারা টোটাল হচ্ছে 37% ইনকাম দিতেছে রেফার থেকে। চ্যানেল 1 থেকে 30%, চ্যানেল 2 থেকে 5%, অ্যান্ড চ্যানেল 3 থেকে হচ্ছে 2% ইনকাম দিতেছে। আশা করি
বুঝতে পারছেন? ওকে, এইবার দেখব এই সাইটে কীভাবে উত্তোলন করতে হয়। উত্তোলন করার জন্য আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাব। আচ্ছা, আমি আমার মেইন অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। তো আমার অ্যাকাউন্টে তখন ছিল 300 টাকা, এখন আছে 360 টাকা। ওকে, যেহেতু আমার ওই অ্যাকাউন্টটা সরাসরি আমার এই অ্যাকাউন্টের রাফার দিয়ে করছিলাম, যার জন্য আমার অ্যাকাউন্টটা এখন 360 টাকা যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, 300 টাকা ছিল এবং আরও 60 টাকা যুক্ত হয়েছে। যদি এখান থেকে আমি আমার চ্যানেলে যাই, ইনভাইটে ক্লিক করলে এখানে চ্যানেলে আসার পর এখানে আমি আমার এই রেফারের মধ্যে কে কে অ্যাকাউন্ট করছে সেটা দেখতে পারবো। এই যে 2টা অ্যাকাউন্ট আছে, এটা আবার কি, অর্থাৎ 2টা অ্যাকাউন্ট আছে। এখানে দেখতে পারবো যে আমার রেফারে কে কে ভিআইপি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছে, কে করে নাই সেটাও দেখতে পারবো, এবং কত নম্বর ভিআইপি প্যাকেজ অ্যাক্টিভ করছে সেটাও দেখতে পারবো। ওকে, উইথড্র করবেন কীভাবে? উত্তোলন করার জন্য আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবেন, আসার পর এখান থেকে উইথড্র বাটনে ক্লিক করে দিবেন। ওকে, এই যে উইথড্র বাটন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে বিকাশ, নগদ, উপায় এবং রকেটের মাধ্যমে উত্তোলন নিতে পারবেন। আমি এখান থেকে 300 টাকা উত্তোলন করব। আমি বিকাশ সিলেক্ট করলাম, আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট নেব। 300 টাকা দিলাম, কনফার্ম। এখানে আসার পর কারেন্ট ব্যালেন্স দেখাবে 360 টাকা, আপনার ব্যালেন্সে যা আছে সেটা দেখাবে। রিকোয়েস্ট ব্যালেন্স 300 টাকা, উইথড্রল চার্জ 6 টাকা কাটবে। ঠিক আছে, ইউ উইল গেট। এরপর হচ্ছে ব্যালেন্স উইল বি 60 টাকা, মানে আমার ব্যালেন্সে যে টাকাটা থাকবে সেটা এখানে থাকবে। ওকে, নাম্বার দেওয়ার সময় ভালো করে চেক করে দিবেন। নাম্বার ভুল হলে টাকা অন্য জায়গায় চলে গেলে কর্তৃপক্ষ দায় না। তো এখানে আমি আমার পেমেন্ট রিসিভ নাম্বারটা দিয়ে দেবো, অর্থাৎ যে নাম্বারে আমি টাকাটা রিসিভ করব। ওকে, 013। ওকে, নাম্বারটা দেওয়ার পর আমি কনফার্ম বাটনে ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পারবো উইথড্র রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল। আমার উইথড্র রিকোয়েস্টে চলে গেছে। তো আজ 3 সেপ্টেম্বর, এখন বাজে কত? এখন হচ্ছে 5টা 26 বাজে। আমি দেখব কতটুকু সময় লাগে আমার এই টাকাটা আসতে। ওকে, তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে। ইউ হ্যাভ রিসিভড 294 টাকা ফ্রম, তাদের নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 5টা 59, মানে 6টার মতোই বাজে। তো এখানে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগছে। এরই মধ্যে তারা আমাদের পেমেন্টটি কমপ্লিট করে দিচ্ছে। যদি আমি আমার পেমেন্ট রেকর্ডে যাই, অ্যাকাউন্টে আসার পর প্রোফাইলে যাব। তো প্রোফাইলে আসার পর এখানে যদি আমি আমার পেমেন্ট রেকর্ডটা দেখি, দেখেন এইখানে টোটাল উইথড্র, আরে আল্লাহ এত মেসেজ আসে কেন, টোটাল উইথড্র 300 টাকা। ঠিক আছে, এখানে হচ্ছে আমার উইথড্র হিস্ট্রি যদি আসি তাহলেই দেখতে পারবো আমার আমার উইথড্রটি কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন, এবং আমি পেমেন্ট প্রুফ সহকারে দেখালাম 294 টাকা, এবং এখানেও আছে 294 টাকা। আধা ঘন্টার মতো সময় লাগছে। এরই মধ্যে ডিজিটাল আর্নিং এই সাইটটি পেমেন্ট করে দিচ্ছে। আপনারা প্রত্যেকে এই সাইটে কাজ করতে পারেন, খুবই ভালো সাইট। তো আশা করি বোঝাতে পারছি এই সাইটে কীভাবে কাজ করতে হবে, কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে ডিপোজিট করতে হবে, ইভেন কীভাবে উইথড্র করতে হবে।